নমস্কার বন্ধুরা, রুনু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের মিষ্টি ব্রেড মালাই রোল নিয়ে। ঝটপট তৈরি করা যায় এই নরম তুলতুলে মালাই রোল। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে মালাই বানিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দুধ ঢেলে দিলাম। এখানে হাফ লিটার দুধ আগের থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা আমি কমই দিলাম, কারণ দুধ ঘন হয়ে গেলে এমনিতেই মিষ্টি হবে, তাছাড়া পাউডার দুধও দেবো। বন্ধুরা, মিষ্টিটা তোমরা যে যেমন পছন্দ করো সেই অনুপাতেই দেবে। এখন দেব সামান্য জাফরান বা কেশর, আর দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো। এতে স্বাদ গন্ধ দুটোই বাড়বে। ভালো করে মিশিয়ে নেব। আর দেব 1 প্যাকেট পাউডার দুধ। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল দিলেই রেডি মালাই। এবার নামিয়ে রাখবো। এখন রোলের ভেতরে পুরটা বানিয়ে নেব। এর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এখানেও হাফ লিটার দুধ আগের থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি, সেই দুধটাই ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধ জাল দেবো। এবার 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, হাফ চামচ ঘি, আর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। দুধের সঙ্গে সব ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট জাল দেওয়ার পর পুর একদম রেডি। এবার ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখবো। এখন রোল বানানোর জন্য আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। প্রয়োজনে আরও পাউরুটি নেব। কারণ প্রত্যেকটা পাউরুটি বেলনা দিয়ে বেলে পাতলা করে নেব। এইভাবে বেলে নেব যতটা পাতলা করা যায়। তারপর ছুরি বা কাঁচি দিয়ে ধারগুলো কেটে নেব। আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এই ব্রাউন অংশগুলো ফেলে না দিয়ে ব্রেড ক্রাম্ব করে রাখা যায়, আবার পকোড়া করে খেলেও কিন্তু খুব ভালো লাগে। এরপর পাউরুটির মাঝখানে পুর ভরে রোল করে নেব। এইভাবে পুর ভরে রোল করব। আমি এখানে একটা করে দেখালাম, বাকিগুলো এই একইভাবেই করে নেব। সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। সব রোল বানিয়ে নিলাম। ওই ক্ষীরে এখানে 7টা রোল হয়েছে। এরপর ওই রোলের উপর দিয়ে জাল দেওয়া মালাই ঢেলে দেব। তারপর পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে দিলেই রেডি ব্রেড মালাই রোল। এবার ঢেলে দিচ্ছি। এই ব্রেড মালাই রোল দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমনি সুস্বাদু। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের রেসিপি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পুরনো বন্ধুদের মতো পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে সমান করে সব জায়গায় ঢেলে দিলাম। এবার কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আমার নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।